আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এফএম কিচেনে আপনাদের স্বাগতম। আমি মেঘলা হাসান আজকে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি চিকেন রোল। রমাদানি স্পেশাল একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি, কিভাবে অল্প সময়ে অল্প ইনগ্রিডিয়েন্টসে তৈরি করতে পারবেন। ঠিক আমি এখানে দুটো রেসিপি দেখিয়েছি আর কি, দুইভাবে কিভাবে আপনি রোলটা তৈরি করতে পারবেন। একটা অল্প সময়ে তৈরি করতে পারবেন, আর একটা হলো আপনি ঘরে থাকা উপকরণ দিয়েই, ঘরের ইনগ্রিডিয়েন্টস দিয়ে অল্প খরচেই তৈরি করতে পারবেন। তো আমার ভিডিওটা একটু লং হবে, তো টেনে টেনে না দেখে পুরো ভিডিওটাই দেখবেন। এখন আমি বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে এখানে আমি পুরটা তৈরি করব। পুরটা তৈরি করার জন্য আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণের তেল ব্যবহার করছি, রেগুলার তেল। আর আমি দিয়ে দিব, তেলটা গরম হয়ে আসলে 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন, তবে আমি এখানে সব কিছু পরিমাণ মতো দিচ্ছি। আমি 1 কাপ পরিমাণের চিকেন ব্যবহার করব, তাই আমি এখানে 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজটা একটু তেলে ভাজার সময় আমি লবণ দিয়ে দিব। লবণটাকে একটু স্বাদ মতো দিয়ে দিবেন। এখন আমি এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে একটু পরিমাণ মতো বুঝিয়ে দিবেন। চিকেন সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে চিকেনটাকে সেদ্ধ করেছিলাম, তো একটু বুঝে লবণটাকে দেওয়ার চেষ্টা করবেন। চিকেনটাকে একটু পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাতে কাঁচামরিচ দেব। আমি এখানে থেতলিয়ে রাখা কাঁচামরিচ নিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচ ব্লেন্ড করে দিতে পারেন অথবা কুচি করেও দিতে পারেন। আপনারা চাইলে কাঁচামরিচের পরিবর্তে কালো গোলমরিচ বা সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন। কাঁচামরিচ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে আমি এটাতে চিকেন দিয়ে দিচ্ছি। আমি এখানে চিকেনের একটা ব্রেস্ট পিস নিয়েছি। চিকেনের ব্রেস্ট পিসটাকে একটু আদা রসুন আর লবণ দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এবং পরে এটাকে কাঁটা চামচ দিয়ে ঝুরি করে নিয়েছি। ভালোভাবে এটাকে ভেজে নিয়ে তারপর গুঁড়া মশলা আমি অ্যাড করব। এখানে আমার একটা ব্রেস্ট পিসে 1 কাপ পরিমাণের চিকেন হয়েছে। এখন আমি গরম মশলার মধ্যে 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া আর 1/4 চা চামচ পরিমাণের গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। মশলার সাথে ভালো করে মিক্স করে এটাকে ভাজা ভাজা করতে হবে। মশলাটা কিন্তু আমার ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে এবং সাথে ভাজা ভাজা করাও হয়ে গিয়েছে। আমি এখানে কিছু ফ্রোজেন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ইনস্ট্যান্ট ক্যাপসিকাম কুচি করে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। এর সাথে আপনারা চাইলে কিছু সবজিও ব্যবহার করতে পারেন, যেমন বাঁধাকপি, গাজর। আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে, খুব ড্রাই লাগছে দেখতে। এর জুসিনেস নিয়ে আসার জন্য আমি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1/4 কাপ পরিমাণের পানি দিয়ে এটাকে একটু নেড়ে নিচ্ছি। এটাকে পানি দিয়ে নেড়ে জুসিনেসটা নিয়ে আসবো। দেখুন, এখন দেখতে খুব ভালো লাগছে। এখন কিন্তু এটা ফ্যানের বাতাসেও ড্রাই হবে না।
মাংসটা সফটই থাকবে। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে ফেলবো। আমার চিকেনটা কুক করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এভাবে আগের দিনও পুরটা তৈরি করে রেখে দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না, যেহেতু এটাকে কষিয়ে রাখা হয়েছে। রান্না করা একদম নষ্ট হবে না। তো এখানে আমি একটা ব্যালন ফিল নিয়ে নিয়েছি, আর এখানে পাউরুটি নিয়ে নিয়েছি, যেহেতু পাউরুটির রোল তৈরি করব। এটার যে ব্রাউন অংশটা আছে, ব্রাউন অংশটাকে কেটে রেখে দিব। এই ব্রাউন অংশটা দিয়ে আমি ব্রাউন ব্রেড ক্রাম্ব তৈরি করব। ব্রেড ক্রাম্বের একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে যেয়ে একবার দেখে আসতে পারেন। এভাবে রোল তৈরি করলে খুব সহজেই, খুব অল্প সময়ে রোলটা তৈরি করা হয়। কোনো রুটি বানানোর ঝামেলা হয় না, কোনো ডো তৈরি করার ঝামেলা হয় না। এভাবে আমি সবগুলো পাউরুটি কেটে নিয়েছি ব্রাউন অংশ। এখন বেলন দিয়ে রুটি তৈরি করে নিব। এভাবে চেপে যেভাবে রুটি তৈরি করে ঠিক এভাবে পাতলা করে রুটি তৈরি করে নিব, যেন পুরটা ভরতে সুবিধা হয়। সবগুলোকে এমনভাবে আমি রুটি তৈরি করে নিচ্ছি। এখানে আমি পুরটাকে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে পুরটা আগের দিন তৈরি করে নিতে পারেন, এতে কি সময়টা খুব কম লাগে আগের দিন করে নিলে। আর রুটিটার সাথে পুরটাকে জোড়া লাগানোর জন্য পানি নিয়েছি। এখানে এখন আমি পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে এখন ভালোভাবে মুড়িয়ে নেব। এখন এটাতে পানি দিয়ে মুখটাকে লাগিয়ে দেব। যখন রুটিটা নরম নরম হয়ে যাবে তখন হালকা একটু চাপ দিয়ে এটাকে লাগিয়ে দিতে হবে। হালকা একটু চাপ দিয়ে এটাকে লাগিয়ে দিতে হবে। যখন ঠান্ডা হয়ে শুকিয়ে যাবে তখন কিন্তু এটা মুখটা লেগে যাবে, একদম খুলে যাবে না, পুরটা বের হয়ে যাবে না। আবার আমি তো এখানে ডিম আর ব্রেড ক্রাম্বসের পুরো ব্যবহার করব। ডিম আর ব্রেড ক্রাম্বসে মুড়িয়ে তারপরতে ভাজবো, তো পুর বের হওয়ার কোনো চান্স। তো এখানে লিকুইড ডোটা তৈরি করার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ডিমটাকে একটু ফাটিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পানি। পানি দিয়ে ডিমটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিব 1 কাপ পরিমাণের আটা। আপনার আটা ময়দা যে কোনো একটা ইউজ করে ডোটা তৈরি করতে পারবেন এবং ভালো করে মিক্স করতে হবে। এমনভাবে মিক্স করতে হবে যেন কোনো লাম্পস থাকবে না। আমি এখানে পরিমাণ মতো আটা এবং পানি ব্যবহার করেছি। 1 কাপ আটার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণের পানি ব্যবহার করেছি। 1 কাপ পানি কিন্তু আমি আগেই ব্যবহার করেছি, আর এখন আমি বাকি আধা কাপ দিলাম এবং ভালো করে মিক্স করে নিতে হবে যেন কোনো লাম্পস থাকবে না। আমার এটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি একটা আটা তৈরি করে নিব। 1 চা চামচ পরিমাণের আটা দিয়েছি আর দুই চা চামচ পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ঘন একটা আটা তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি রুটিটা তৈরি করার জন্য 1 চামচ পরিমাণের তেল দিয়ে একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি আর এখানে 1.5 চা চামচ পরিমাণের লিকুইড ডোটা দিয়ে দিলাম এবং পাতিলটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে গোল করতে হবে। চামচ দিয়ে গোল করার কোনো প্রয়োজন নেই। যখন ওপরের সাদা অংশটা একদম কুক হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দেওয়ার সময় কিন্তু একটু সাবধানে উল্টাতে হবে, না হলে কিন্তু ভেঙে যায়।
রুটিটা কিন্তু পাতলা করে তৈরি করতে হবে, মোটা করে তৈরি করলে সেটা উল্টানো যাবে না, ভেঙে যাবে। এভাবে করে সবগুলো রুটি তৈরি করে ফেলবো। এখানে আমার সবগুলো রুটি তৈরি করা হয়ে গিয়েছে, অনেকগুলো রুটি হয়েছে আমার 1 কাপ আটাতে। আর আমি একটা মোটা করে তৈরি করেছিলাম, তাই এখানে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। তো পাতলা করে রুটিটা তৈরি করার চেষ্টা করবেন। এখন আমি রুটি দিয়ে এটার পুর তৈরি করে নিব। আমার কাছে এই রোলটাও একদম সিম্পল লাগে, যে ঘরে উপকরণ দিয়ে খুব অল্প সময়েই এটা তৈরি করা যায়। এটার জন্য আবার টাকা খরচ করা লাগে না পাউরুটি কিনে। তো এভাবে আমি এই হেভি আটাটা দিয়ে, যে আমি আটা দিয়ে তৈরি করেছিলাম, এই আটাটা দিয়ে মুখটা লাগিয়ে দেব। এতে করে কি খুলে যাওয়ার সম্ভাবনা একদম থাকবে না। আপনারা পাউরুটির ক্ষেত্রেও এভাবে আটা তৈরি করে নিতে পারেন। এভাবে সবগুলো রোল তৈরি করে নিব। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, একটা পাত্রে 3টা ডিম নিয়ে নিয়েছি। 3টা ডিমে আমি অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর আমি যে পাউরুটির ব্রাউন অংশ রেখেছিলাম, তার সাথে কয়েকটা পাউরুটি নিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি, ব্রাউন ব্রেড ক্রাম্বস। আমার এখানে 1.5 কাপ পরিমাণের, 1.5 কাপের একটু কম ব্রেড ক্রাম্বস হয়েছে। এখন আমি যে রোলগুলো তৈরি করেছিলাম সেগুলো ডিমের সাথে মুড়িয়ে ব্রেড ক্রাম্বসে মুড়িয়ে নেব। ভালোভাবে ব্রেড ক্রাম্বসে মোড়াতে হবে, যেন কোনো অংশ ফাঁক না থাকে, বা কোনো অংশ ফাঁক থাকলেও যাতে পুর বের না হয়ে যায়, ব্রেড ক্রাম্বস দিয়েই সেটা ঢেকে যায়। সেভাবে আমার কাজটা করতে হবে। আমি আপনাদেরকে দুভাবে তৈরি করে দেখাচ্ছি, যাতে আপনারা খুব ইজিলি রোলটা তৈরি করতে পারেন। এই রোলটাকে আপনি ফ্রোজেন করেও রাখতে পারবেন, আমি ফ্রোজেন করার ভিডিওটাও দিয়ে দিচ্ছি। ফ্রোজেন করাটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এতে করে কি আপনি একদিন একটু কষ্ট করে তৈরি করে অনেক দিন খেতে পারবেন ভেজে ভেজে। এটা হচ্ছে পাউরুটির রোলটা। এটাকেও ভালোভাবে মুড়িয়ে সবগুলো রোলকে এভাবে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে মুড়িয়ে নেব। আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গিয়েছে, দেখুন। এটা হচ্ছে আমার লিকুইড ডোয়ের রোল, আর এটা হচ্ছে আমার পাউরুটির রোল। এখন ফ্রোজেন কিভাবে করে আমি সেটা দেখাচ্ছি। ফ্রোজেন করার জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি। এখানে আমি একটা টিস্যু দিয়ে নিয়েছি, তার উপর একটা একটা করে রোল দিয়ে দিচ্ছি। এভাবে রোল রেখে আপনি প্রায় মাসের পর মাস বা দিনের পর দিন রেখে আপনি ডিপ ফ্রিজে রেখে রান্না করে খেতে পারেন। ভেজে ইফতারিতে খাওয়া যায় এবং মেহমানদেরও সার্ভ করা যায়। তার উপরে কিন্তু আমি আরও 2টো টিস্যু দিয়ে দিচ্ছি, যেন একটার গায়ে একটা লেগে না যায়। এখন আমি টিস্যু দিয়ে ভালোভাবে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব। রোলগুলো ভাজার জন্য পাত্রে আমি আগেই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে এবং আমি প্রথমে লিকুইড ডোয়ের রোলটাকে তেলে ছেড়ে দিলাম। এপিট ওপিট করে ভালোভাবে ভেজে আমি এটাকে উঠিয়ে নেব।
ভাজতে বেশি সময় লাগবে না, প্রায় 4 থেকে 5 মিনিট সময় লাগবে, কারণ ভেতরের অংশটাও কুক করা, বাইরের অংশটাও কুক করা। যখন ফুলে টুইটুম্বর হয়ে যাবে, ভেসে যাবে, তখনই একটা কালার চলে আসবে ব্রাউন, তখনই সেটাকে উঠিয়ে নিতে হবে। এখন আমি সেই পাউরুটির রোলটাকে ছেড়ে দিচ্ছি। এখন এটাকেও ভেজে নেব সেই আগের মতো। এভাবে সবগুলো রোল ভেজে নিতে হবে। তো ভিউয়ার্স, আমি এখানে সার্ভ করে নিয়েছি রোলটা। আমি এখানে 2 রকমের রোল তৈরি করেছি, আপনারা দেখতেই তো পেয়েছেন, খুব ইজিলি তৈরি করেছি। এখানে আমি মেয়োনিজ আর টমেটো সস দিয়ে সার্ভ করেছি। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, আর আপনারা অবশ্যই তৈরি করে ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্টেও জানাবেন। 2টা রোল কিন্তু অসম্ভব ক্রিস্পি হয়েছে, আর খেতে কিন্তু খুবই দারুণ। 2টার মধ্যে কোনো ডিফারেন্স নেই। এখন আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।